হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইলের নতুন একটা ভিডিও, নতুন একটা সকালে তোমাদের সাথে। তো থাম্বনেলে টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কে হতে চলেছে বা কেমন হবে। তো দেখো, আজকের ভিডিওটা আমি এখান থেকে তবে শুরু করছি। তো সবাই তোমরা কেমন আছো? তো আমি খুব ভালো আছি। তো দেখো, এখানে আমি চা খেতে বসেছিলাম, বসে তোমাদের সাথে আমি এটা শুরু করলাম বা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছিলাম। তো এই কিছু রিটার্ন এসেছিলো। তো ঠিক আছে, চলো দেখতে থাকো সারাদিন আমরা কী করছি। দেখো হচ্ছে শিবরাত্রি হয়ে যাওয়ার পরে না সামনে অনেক ফাঁকা লাগছে, কারণ প্যান্ডেল সব খুলে দিয়েছে, কিন্তু মন্দিরটা বেশ সুন্দর লাগছে। কিন্তু কালারটা অন্য হলে সাদা থেকে মন্দিরে অরেঞ্জ কালার আর রেড কালারটা হলে খুব সুন্দর লাগতো। মন্দির তো সাদা থেকে ওই কালারগুলো বেশি ফোটে। তো এটা আমার মনে হয়, কার কি ভালো লাগে আমি জানি না, যার যেটা ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো দুধ ফুটিয়ে রেখেছে, এটা ঢাকা দিয়ে। তো এগুলো এখন কি করে ভালো লাগে না, আজকে আমি কি খাবো, আজকে আমাদের ভাবছি পনির বানাবো। এমনিতে নিরামিষ হয়ে দেখছি ঘর বসেছে, ওই যে আমাদের পাড়ায়, যার জন্য এই যে ঘট বসেছে এই কদিন নিরামিষ। এই কদিন বলে তো গতকালকে, আজকে আর কালকে হচ্ছে হরিনাম শেষ হয়ে যাবে। কালকে সন্ধ্যে থেকে ওই ঘট ভাঙা হয়ে গেলে কালকে সন্ধ্যে থেকে, তো সন্ধ্যে থেকে মানে আমিষ হবে, মাছ টাছ এইসব হবে। তো চলো, ঠিক আছে, চলো কাজ করে নিই, দেখা হচ্ছে আবারও পরে। তো দেখো, আমি মুখ টুক ধুয়েও চলে এসেছি। এখানে আমার ঘরটা সব মোছা হয়ে গেছে। আর এইদিকে দেখো, জামা কাপড় সব কেচে মেলে দিয়েছি। আর আকাশটা দেখছো, রোদ করছে না, যেন ভালো লাগছে না। এবারে হব আমি রেডি, বাজে 10:10, 10:30টার মধ্যে বেরিয়ে পড়বো। কিন্তু আমার ওটাই ভালো লাগছে না, ফের কষ্ট হবে সাইকেল নিতে। কিন্তু কী করবে, কদিনও কাজে যায়নি বলে, যার জন্য আমি গাড়ি নিয়ে গিয়েছিলাম। কিন্তু এখন তোমাকে সাইকেল নিয়ে ফের যেতে হবে, দেখি। তো ঠিক আছে, চলো আমি রেডি হয়ে নিয়ে আসছি। এখন আর কিছু করবো না, যেহেতু গরম পড়ে গেছে। তো সেরকম বেশি কিছু করবো না, শুধু একটু মুখে এবারে ময়শ্চারাইজার দেবো আর সানস্ক্রিন দেবো, কারণ গরম পড়ে গেছে। এই জ্বালা এবারে মুখে ট্যান করে যাবে, মুখ পুড়ে যাবে, কি আর বলবো। তো বেজে গেছে 10:15 বাজে, আমি বেরোবো 10:35। আমি বেরোবো 10:35, 50-এর ছুটি। তো চলে তার মধ্যে পৌঁছে যাবো। কিন্তু ভাবছি কত আমার কষ্ট হবে, আজকে সাইকেল নিয়ে যেতে হবে। কী করতে এই কদিন গাড়ি নিয়ে গেছিলাম, কি ভালো লাগছে না, সাইকেল নিয়ে যেতে হবে। তো কী করা যাবে বলো, মেয়েকে আনতে তো হবে, ওকে তো স্কুলে আমি রেখে দিতে পারবো না। মেয়ের জন্য করাই যায়। একটু হালকা করে লিপস্টিক করবো, নিউড সেট। আর আমি জানো আমি বেশিরভাগ নিউড ইউজ করি। আমি বেশি আগে আমি সবসময় রেড ছাড়া করতাম না, রেড মানে একদম টকটকে রেড না, মেরুন যেটা পরতাম না, ওটা আমার ফেভারিট কালার ছিল। খালি ভাবতাম যে অন্যান্য কালার করলে আমার মুখে যাবে কি, বা আমার ঠোঁটে ভালো লাগবে কি, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু যেটা কি নিউড পরে আমার ভালো লেগেছে না, আমি নিউডের জাস্ট ফ্যান হয়ে গেছে। আমার ডিপ কালার করতে এখন অতটা ভালো, একমাত্র যখন খুব সাজি শাড়ি টাড়ি পরি তখনই একমাত্র আমি একটু ডিপ কালার করি, তাও আমি নিউডই পরি। কিন্তু না হলে তো অল টাইম নিউড কালার করি, আমার ফেভারিট নিউড কালার। তো ঠিক আছে, চলো পুরো রেডি হয়ে গেছি। আর দিদিকে এবার আমি আনতে বেরিয়ে যাবো। আর আজকে বিকালে একটা স্পেশাল ব্লগ হতে চলেছে। স্পেশাল বলতে কি, আমরা আজকে বিকালে একটু বেরোনোর কথা আছে। তো কোথায় বেরোবো সেটাই ব্যাপার। তো পুরো ভিডিওটা দেখতে হবে। আর কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি তোমরা তো জানতেই পারবে, দেখতেই পাবে। তো পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে যে আমরা কোথায় বেরোচ্ছি আর কোথায় যাচ্ছি এবং কী করতে যাচ্ছি। ঠিক আছে, তো পুরো ভিডিওটা কিন্তু দেখবে, কেউ স্কিপ করবে না, সাথে থাকো, পাশে থাকো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে। টাটা এখন। তো দেখো, স্কুল থেকে আমি চলে এসেছি, নিয়ে এসে একটু বকা খচা অনেক কিছু হলো। স্কুলে কি করেছো তুমি? স্কুলেও দুষ্টুমি করেছে ম্যাম, আজকে বলছে দুষ্টুমিটা খুব বেশি হচ্ছে। এসে একটু বকা খচা হলো, হয়ে এখন ওকে শশা কেটে দিয়েছি। আইলি তুই বসে, এই যে শশা কেটে দিয়েছি, তাইলে তুই বসে খা। আর আমি নিয়ে এসেছি আজকে পনির করবো একটু, কারণ আজকে তো অরুণ খাবে না, সোমবার নিরামিষ। তো পনিরটা নিরামিষই করবো, যদি, কারণ পনির অতটা পছন্দ করে না, যদি খায় তো খাবে। আমার তো খুব ভালো লাগে, আমার যদি একটু নুন দিয়ে যদি ভেজে নিই তা তো আমার ভালো লাগে। আর আমি আর আমার মেয়ে আজকে পনির করবো। কালকের বললাম একটু পোস্ত বাটা আছে,
আর ভাত যা আছে ফুটিয়ে নেব। আর এই পনিরটা একটু বাটার পনির করবো নাকি সেটাই চিন্তা করছি। বাটার পনির কিছু একটা, পনিরের কিছু একটা আজকে রেসিপি করবো, বাটার পনির মানে নিরামিষই করবো। তো দেখি কি করি। আর ওইরকম বদমাইশি আর করবে? হুম, সবাই দেখছে কিন্তু, এটা অনেকে দেখবে। তুমি যে স্কুলে বদমাইশি করছো না, এটা অনেকে দেখবে। তুমি যে বলছো অনেকে দেখবে, বুঝতে পেরেছো তো? এই যে বলছো সবাই সাক্ষী রইল কিন্তু, যে তুমি বলেছো আর বদমাইশি করবে না। ঠিক আছে, মনে থাকবে। আর টিফিন সব ফিনিশড হয়েছে? হ্যাঁ, তো ঠিক আছে, চলো আমি দেখি বলে রান্নাবান্নাটা সারি। আর আমার মুখ দেখছো, রোদ্র থেকে এসছি না, এই কদিন বলছি না সাইকেল চালিয়ে যায়নি, মুখ পুরো লাল, যেন মানে লাল রং মেখে রেখেছি। কারণ আমার মেয়ের মুখ আর আমার মুখটা দেখলেই বুঝতে মুখ পুরো লাল হয়ে গেছে রোদ্রে। আর খুব কষ্ট হয়েছে আজকে সাইকেল চালিয়ে, বিশ্বাস করো খুব কষ্ট হয়েছে। তো ঠিক আছে, চলো 11:30টা বাজে, আমি তাড়াতাড়ি রান্না করে নিই, নিয়ে একটু খেয়ে দিয়ে শোবো। আর এখন আমি ওকে দেবো লিখতে, ও বসে বসে লিখবে, আর আমি ওইদিকে রান্না করবো। কারণ বিকালে আজকে বললাম একটু বেরোনোর আছে, করা হবে না। আর এমনি তো এপ্রিল মাসে সব একটা এক্সাম শুরু শেষ হলো, ফের এপ্রিল মাস থেকে পরীক্ষা। তার জন্য আমি বলি তুই এখন বসে লেখ, আর আমি রান্নাবান্নাগুলো করে নিই। তো ঠিক আছে, চলো আমি কাজটা ছেড়ে দিয়ে আসবো পরে। টাটা। তো দেখো আমি এখানে রান্না স্টার্ট করে দিয়েছি। রান্না স্টার্ট করে দিয়েছি, এখানে বেগুন ভাজা হচ্ছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে আমার পনির সব কাটা হয়ে গেছে। আর এইদিকে ডিম্পি দেখো বই পড়ছে, ও পড়ছে। আমি বলি তুই পড়, আর আমি আজকে বিকালে একটু বেরোবো, যার জন্য সন্ধ্যাবেলা তো পড়া হবে না। যাই তুমি লিখে নাও, আমি ওর তাড়াতাড়ি রান্না বান্না করে নিই। নাও, এটা হয়ে গেল বেগুন ভাজা। আমি তো বললাম কালকে পোস্ত কাটা আছে, পনির। আর পাপা এসে যদি রুটি করে, পাপা রুটি করবে। ম্যাট, ফ্যাট, ক্যাট, র্যাট, ব্যাট, ম্যাট। ওখানে কি বলেছে স্পেলিং? এ সাউন্ড দিয়ে স্পেলিংগুলো লেখো, পড়ে নাও একবার পেজ উল্টে। ঠিক আছে, তো পড়ে নিই, আর আমি ওইদিকে রান্না বান্না করে নিই। পড়ে নাও। পনির, আবার ক্যাপসিকাম নিয়ে এসেছিলাম মাঝে, ক্যাপসিকামটা এখানে ভাজছি। পনির ভাজা হয়ে গেছে, পনিরটা আমার একটু বসে গেছে তলায়, কি বলবো। মেক এ ওয়ার্ড, ওই এ দিয়ে কি ওয়ার্ড হয়, একটা করে ওয়ার্ড লেখো। তো এখানে দেখো রেডি হয়ে গেছে, এখন বাজে 3:30। আর হ্যান্ড রাইটিং যেন মেনটেন হয়। 4:30 মতো বাজে, সেখানে তুমি রেডি হয়ে গেছি। আর ডিম্পিকেও রেডি করে দিয়েছি। আর এখানে কাকিমা, মিমি, মানে গুনগুন, তো দেখো কাকু টাকুরাও সবাই চলে এসছে। তো এখানে আমরা এবারে বেরোবো, গুনগুনেরও খাওয়া হয়ে গেছে, ডিম্পি ওই যে রেডি। আর দেখো বলতে বলতে আমরা এখানে বেরিয়েও পড়েছি রাস্তায়। আমরা এটা ভিতর দিয়ে যাচ্ছিলাম, তো আমাদের এই দিক দিয়ে সোজা, নাহলে ঘুরে যেতে গেলে অন্য আদার সময় যখন আমরা যাই তখন ঘুরে এই দিক দিয়েই যাই, শর্টকাট দিয়ে। তো দেখো এখানেও আমরা বেরিয়ে গেছি, আর হাসাহাসি করতে করতে সব যাচ্ছে। আমি ভিডিও করছিলাম বলে হাসছিলাম। দেখো এখানে আমরা বেরিয়ে গেছি, এখানে যে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হাই করে দাও, বলো হাই।
এসেছি আমরা, কোথায় এসেছি, আমরা এসেছি বাড়াইপুরে কেনাকাটা করতে, ঘুরতেও বেরিয়েছি সাথে কেনাকাটাও করতে। তো দেখো এখানে টুকটাক সব কেনা হচ্ছে, ঘোরা হচ্ছে, ফেরা হচ্ছে, সব কিছুই হচ্ছে, খাওয়া দাওয়া সবই হবে। তো দেখো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, তো কি করছি না করছি পুরো দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো দেখো এখানে ড্রেসগুলো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, জামা কাপড় দেখা দেখি কিন্তু তোমার হচ্ছে মার্কেটিং টুকটাক টুকটাক করে সব শুরু হয়ে গেছে। চলো উপরে ওঠো। বাজার কলকাতায় যাবে না কি করবে, এর মধ্যে দেখবে কি করবে, কি করবে জানে না। এখানে আমাদের দেখো মোটামুটি কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে। বাড়ির দিকে যাবো, গাড়ি রেখে এসেছি কারণ হেলমেট নিয়ে আসা, ওই বাচ্চা কাচ্চা নেওয়া, ফের হেলমেট সাথে করে ক্যারি করা একটা মুশকিল। তো যার জন্য আমরা ওখান থেকে আর রাজপুরে অটো রেখে গাড়ি রেখে আমরা অটো করে আবার এসেছি। তো এখন হচ্ছে বাড়ির ফেরারি পালা। তো এখানে একটা জুতো দোকানে ঢোকা হয়েছিল, তো এখানে মনে হয়েছিল যে জুতোগুলো খুব সুন্দর, কিন্তু ভিতরে ঢুকে দেখি একদম ভালো না, একদম জঘন্য থেকে জঘন্যতর। তো যার জন্য আমরা নিয়ে বেরিয়ে এসেছি। এসে এখানে ডিম্পি তো এখানে এখন ডিম্পির খাওয়ার ইচ্ছে হয়েছে, যে ভুট্টা, তারপরে এই যে কি ঢেঁড়স, ফুল ভাজা টাজা, এইসব নানান রকম ভাজাভুজি বিক্রি হচ্ছে। তো এখানে এখন সেগুলোই নেওয়া হচ্ছে, ওরা খেতে খেতে এখন যাবে। তো চলো, জিজ্ঞাসা হচ্ছে ওকে একটা ভালো দোকানে একটা এতে নিয়ে যাচ্ছিলো যে কি খাবে না খাবে, ও সেগুলোর পছন্দ হয়নি, ওর ভুট্টা ভাজা খাওয়ার ইচ্ছে হয়েছে। তো ঠিক আছে চলো, রীতিমতো আমরাও সবাই নিয়েছি, শুধু ডিম্পি একা না, আমরাও সবাই নিয়েছি, নিয়ে খেতে খেতে গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে চলেছি বাড়ির দিকে। তো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, এবং ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে দাঁড়িয়ে ও নিয়েছে ফুল ভাজাটা, আর গুনগুন নিয়েছে ভুট্টা। তো আমরাও নিয়েছি, কাকু নিয়েছে বাদাম, আমিও নিয়েছি ভুট্টা, তার সাথে আমরা দুজনে খেয়ে নিচ্ছি, আমি আর কাকিমা বেস্ট এবং ফেভারিট খাবার আমাদের আইসক্রিম। যেখানেই যাই ঘুরতে বেরোই কিছু খাই না খাই, আইসক্রিম না খেলে কিন্তু চলেই না। আমার আর কাকিমার তো খুব ফেভারিট আইসক্রিম, কিন্তু এখন সব জায়গায় সবসময় সব জায়গায় খেতে পারি না, কারণ আমি খেলে মেয়েটাও খাবে, আর মেয়ে খেলে মেয়ের ঠান্ডা লেগেছে। বিশেষ করে একটা পুরো প্রপার গরম পড়ে গেল সেটা তখন আলাদা কথা, কিন্তু এখন ঠান্ডা গরম মিলিয়ে ওয়েদারটা খুব বাজে, যার জন্য আমি একটু ভেবে চিন্তেই খাই আইসক্রিমটা বিশেষ করে। কারণ আমি যেটা খাবো মেয়ে সেটা খাবে, আমি খাবো খাবে না দেখবে, সেটা তো নিজেরও ভালো লাগে না। তো আমরা অনেকটা পথ এখান থেকে রাজপুরে চলে এসেছি, নিয়ে গাড়ি নিয়ে কিছুটা পথ আসার পরে দেখি না এখানে যে পাশে একটা হচ্ছে মক্কা দোকান আছে। তা আমি অরুণকে বললাম যে তুমি মক্কা খাবে, কারণ ওতে উপোস হয়ে আছে, বাইরেও কিছু খায়নি, শুধু কটা বাদাম খেয়েছে, আর কাকু শুধু বাদাম খেয়েছে, আমরা তো আইসক্রিম ভুট্টা এসবগুলো খেয়েছি। তা বলছে হ্যাঁ দাঁড়াই। তো চলো এখানে আবার একটু আমরা সবাই আড্ডা মেরে মক্কা টক্কা খেয়ে। আর এই যে দুই যন্তর, ওদের হচ্ছে আমারটা বেশি যন্তর, গুনগুন অনেক ঠান্ডা অনেক, কিন্তু আমারটা হচ্ছে বেশি যন্তর, ও সবসময় এ মাথা সে মাথা ঝাপাঝাপি লাপালাপি করতেই রয়েছে। তো দেখো এখানে আমাদের মক্কাগুলো পোড়াচ্ছে। তো আর এখানে অরুণ দাঁড়িয়ে আছে, আর কাকু এখানে দাঁড়িয়ে উপরে একটা বড় আম, কি আম জানি না, একটা বড় আম হচ্ছে ঝুলছিল। তো সেই সবগুলো নিয়েই আমাদের এখানে কথাবার্তা ডিসকাস হচ্ছে। তো এখানে রাস্তা দাঁড়িয়ে কিন্তু এত মশা, আমরা যে ওখানে দাঁড়িয়ে খাবো তাড়াহুড়ো করে সব খেয়ে দিয়ে আবার বেরিয়ে এসেছি। তো ঠিক আছে, দেখো এখানে আমরা কি কথা বলছি বা কি গল্প করছি, কাকু এখানে দেখো আম দেখাচ্ছে। হ্যাঁ দেখতে পেয়েছি, কিন্তু আসছে না। তোমরা ভিডিও করছো না যে আমরা কখনো আম দেখি, এই যে আম খাইনি, সেরকম কোনো ব্যাপার না, কারণ এই সময় হয়ে আছে, মানে এটাই একটা বিষয়। কারণ এই সময় তো গাছে বোল আসে, তারপরে তো আমটা হয় না, কিন্তু এই সময় আম অলরেডি হয়ে আছে দেখলে, এবং অনেক বড় সাইজ, ফোনে তো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বড় সাইজ। তাই জন্যই আমরা ওটা নিয়ে সব আলোচনা বলা কাওয়া করছিলাম। তো এখানে দেখো আমাদের প্রায় সবার মক্কা পোড়ানো হয়ে গেছে মোটামুটি। আমরা তাড়াতাড়ি করে মশার জন্য না আর ভিডিও করে তাড়াতাড়ি করে মক্কা টক্কাগুলো খেয়ে আমরা বাড়ি চলে এসেছি। এসে আবার বাড়িতে আমি করেছি লিকার চা, তখন বাজে ঘড়িতে 9টা, আমরা চা খাচ্ছি। তো চা আর ভুট্টাগুলো নিয়ে এসে দেখো দুই মেয়ের কাণ্ড, তো ওরা নিয়ে ওর সাথে ম্যাজিক বলগুলো মিশিয়ে ওরা রান্না করছে, আর এখানে আমরা চা খাচ্ছি আর বসে সবাই ফের একটু আড্ডা টাড্ডা হচ্ছে। একটা দেখো কত বড় শোঁয়া পাকা, বড় হুল।
তো যাই হোক, ঠিক আছে, আজকের ভিডিওটা তবে আমি এখানে শেষ করছি। তো ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই সবার পাশে থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে।